জুন 2025 ঠিক দুপুর 1:38 নাগাদ আহমেদাবাদ থেকে লন্ডনগামী একটি প্লেন এয়ার ইন্ডিয়া 787 এই প্লেনটি কিন্তু ভয়ঙ্কর রকমের দুর্ঘটনার কবলে পড়েছিল। এই প্লেনে টোটাল 242 জন যাত্রী এবং পাইলট এবং কেবিন ক্রিউ মিলিয়ে ছিলেন। এর মধ্যে 241 জনই কিন্তু মারা গিয়েছিলেন, একজন ভাগ্যবশত বেঁচে গিয়েছিলেন। দিল্লি থেকে প্লেনটি আহমেদাবাদ আসাকালীন অনেক প্যাসেঞ্জার বলছেন যে এখানে অনেক যান্ত্রিক ত্রুটি ছিল, যার ফলে ইলেকট্রিকের একটু প্রবলেম হচ্ছিল প্লেনের ভেতরে। এখন প্রশ্ন যে এর পরেও প্লেনটাকে কেন এত দূরের রাস্তা লন্ডনে পাঠানো হলো। এই প্লেনে গুজরাটের মুখ্যমন্ত্রী প্রাক্তন মুখ্যমন্ত্রী বিজয় রূপানিও কিন্তু ছিলেন। এই প্লেন ক্র্যাশের ফলে উনিও কিন্তু মারা যান। এখন এই বোয়িং কোম্পানির প্লেনগুলো এত ক্র্যাশ কেন হচ্ছে, কী কারণে বোয়িং কোম্পানির প্লেনগুলো এত ক্র্যাশ হচ্ছে? বোয়িং কোম্পানির প্লেন তো সব থেকে ফার্স্ট ক্লাস লেভেলের প্লেন, এটা তো খুবই সুরক্ষিত, পৃথিবীর সব থেকে সুরক্ষিত সব থেকে সেফটি প্লেন বলেই কিন্তু বোয়িং কোম্পানি দাবি করে। এত সেফটি প্লেনে কি করে এত বড় ভয়ঙ্কর দুর্ঘটনা হয়ে যায়? যখন দিল্লি থেকে আহমেদাবাদ আসাতেই এরকম যান্ত্রিক ত্রুটি প্যাসেঞ্জাররা নিজেরা ফিল করতে পারছিল, তাহলে কেন এই প্লেনটাকে সেকেন্ড টাইম ফ্লাই করার আগে চেক করা হলো না? এর আগে সুনিতা উইলিয়ামস যখন স্পেসক্রাফটে করে স্পেসে যায় তখন কিন্তু এই বোয়িং কোম্পানির রকেটেই গেছিল, তো তাদের 8 দিন বাদে ফিরে আসার কথা ছিল। সেই যান্ত্রিক গোলযোগের কারণে তারা কিন্তু সেখানে 8 মাস তাদেরকে থাকতে হয়েছিল। এখন এই প্লেনটি এয়ার ইন্ডিয়া 787 এই প্লেনটি কন্ট্রোল রুম থেকে সিগন্যাল পাওয়ার পরে কিন্তু ফ্লাই করা শুরু করে। ন্যাচারালি একটা প্লেনের রানওয়ে 3.5 কিলোমিটার হয়, তো পুরো রানওয়ে কিন্তু কভার করতে হয় না প্লেনকে, তার আগেই কিন্তু সে উড়ে যায়। এখানে এই প্লেনটি পুরো রানওয়ে কভার করে কিন্তু উঠেছিল। কিছুটা ওপরে ওঠার পরে 5 কিলোমিটার দূর থেকে পাইলটের হাতে কিন্তু আর কোনো কন্ট্রোল ছিল না। আস্তে আস্তে প্লেনটি নিচে নামতে থাকে এবং 5 কিলোমিটার দূরে একটা ডক্টরস হোস্টেলে গিয়ে কিন্তু ধাক্কা মারে, আর তারপরেই হয়ে যায় ব্লাস্ট। এতে ফুয়েল ছিল 1,25,000 লিটার, আর এই প্লেনটি খুব বেশি ফ্লাইও করতে পারেনি, যার ফলে ফুয়েল কিন্তু বেশি শেষও হয়নি, যার ফলেই বিশাল বড় একটা কিন্তু ব্লাস্ট হয়েছিল। ভয়ঙ্কর প্লেন অ্যাক্সিডেন্টে বিশ্বাস কুমার রমেশ নামে একজন কিন্তু বেঁচেছিলেন। উনি 11A সিটে বসেছিলেন, যেটা ছিল এমার্জেন্সি এক্সিটের একদম সামনে। বিপদ বুঝে উনি এমার্জেন্সি এক্সিটটাকে খুলে সেখান থেকে কিন্তু লাফ দেন। এখন তিনি যথেষ্টই ভালো আছেন, আহমেদাবাদের এক হাসপাতালে কিন্তু তিনি ভর্তি আছেন। বোয়িং এবং ট্রাম্প এই প্লেন ক্র্যাশের ব্যাপারটাকে ইনভেস্টিগেট করার জন্য দুজনেই কিন্তু এগিয়ে আসবেন এই কথা বলেছেন, কিন্তু ওনারা অ্যাকচুয়ালি এটা এগিয়ে সেটাকে হেল্প করবেন এটা ইনভেস্টিগেট করার জন্য, নাকি ম্যানিপুলেট করবেন, এখন এটা নিয়ে কিন্তু সারা জায়গায় বেশ বড় রকমেরই চর্চা হচ্ছে। তো যাই হোক, এতজন যাত্রী যারা সেই প্লেন দুর্ঘটনায় মারা গেছেন তাদের জন্য আমি খুবই মর্মাহত। যারা তাদের নিজেদের আপনজনদেরকে হারিয়েছেন তাদের জন্য আমি খুবই শোকাহত, খুবই মর্মাহত। আমাদেরকে যেন ভবিষ্যতে এইরকম ভয়ঙ্কর রকমের দুর্ঘটনার সাক্ষী যেন থাকতে না হয়, আর এরকম দুর্ঘটনা যেন ভবিষ্যতেও না হয়।